হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার ওয়ার্ল্ড। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি বা বলতে পারো যাদের জন্য বানাচ্ছি তারা হচ্ছে স্পেশালি WBCHSE, মানে ক্লাস 11 অ্যান্ড 12, যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ে, যারা ক্লাস 11 এবং 12-এ পড়ে তাদের জন্য। স্পেশালি যদি বলতে পারো যে এখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে, যারা মাধ্যমিক থেকে এখন 11-এ উঠবে তাদের জন্য, এবং যারা 11-এ পড়ে 11 থেকে এবারে 12-এ, মানে 12-এর এক্সাম, মানে 11-এর এক্সাম দিয়ে 12-এ উঠবে তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এটাতে কি আছে? তো তোমরা এখন জানো যে তোমাদের ক্লাস 11 এবং 12-এ সেমিস্টার ওয়াইজ এক্সাম স্টার্ট করে দিয়েছে। মানে 4টা সেমিস্টারে এক্সাম হবে, এবং 4টা সেমিস্টারে যে এক্সাম হবে তার মধ্যে 2টো সেমিস্টার 11-এ আর 2টো সেমিস্টার 12-এ। তো এর মধ্যে তোমাদের সেমিস্টার 1 অ্যান্ড 3, মানে তোমাদের 11-এর যে 1 আর 2 যে দুটো সেমিস্টার হবে তার মধ্যে সেমিস্টার 1, আর 12-এ যে 3 অ্যান্ড 4 সেমিস্টার হবে তার মধ্যে সেমিস্টার 3, মানে সেমিস্টার 1 অ্যান্ড 3 এটা পুরোপুরি করে দিয়েছে এমসিকিউ বেসড কোশ্চেনের উপরে, তাই না? এখন তোমাদেরকে এখন এমসিকিউ বেসড কোশ্চেন হবে, আর 2 আর 4 হবে তোমাদের রিটেন বেসড। আর এটা হচ্ছে পুরো এমসিকিউ বেসড, তোমাদের ওএমআর করে নেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখন যেটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেটা আগের থেকে কিরকম আলাদা। আগে কি হতো তোমাদের? আগে তোমরা দেখো যে আগে লং কোশ্চেন ও শর্ট কোশ্চেন মিশিয়ে আসতো, তাই না? আমরা যখন পরীক্ষা দিয়েছি তোমরা দেখবে যে কিছু শর্ট কোশ্চেন আসতো, 15 মার্কের শর্ট কোশ্চেন আসতো, এমসিকিউ এসিকিউ মিলিয়ে, তারপরে বাকি 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার এসব আসতো। তাই শর্ট কোশ্চেন কমন পাওয়া যেত। মানে তারা যখন 15টা কোশ্চেন দিচ্ছে এতগুলো চ্যাপ্টার থেকে, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোই দিত, তাই না? ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোই আসতো। কিন্তু এখন কি হয়ে গেছে, এখন সেমিস্টার 1 ও 3 এই দুটোতেই খালি শর্ট কোশ্চেন আসছে। মানে ব্যাপারটা বুঝতে পারলে, খালি 40 মার্কের খালি শর্ট কোশ্চেন, অনেকগুলো চ্যাপ্টার খালি শর্ট কোশ্চেন। তাহলে বলো এবার খালি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়লে কি হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে এমন কোনো কথা নেই, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, লাইন বাই লাইনও আসতে পারে, তাই না জিনিসটা? তো আগে কি হতো, আগে সেই জন্য কিছু সাজেস্টিভ পড়ে চলে গেলেও হতো, বিভিন্ন সহায়িকাতে দেখবে কিছু সাজেস্টিভ পড়ে চলে গেলে তোমাদের স্কোর হয়ে গেল 100%ও হয়ে যেত। মানে 15টা কোশ্চেন আছে, তার মধ্যে 15টাই তোমরা করে দিয়ে আসতে পারতো, হয়তো একটা আটকাতো কিন্তু হয়ে যেত। কিন্তু তেমনি এখন পুরো চ্যাপ্টারটা লাইন ধরে ধরে পড়তে হবে, তাই না? এখন পুরো চ্যাপ্টার লাইন ধরে ধরে পড়তে হবে, না হলে তোমরা কোশ্চিন সবগুলো অ্যাটেম্প্ট করতে পারবেই না, এটা একদম গ্যারেন্টি কথা। কিন্তু মেন প্রবলেম হচ্ছে তোমাদের জন্য যে পড়ার জন্য এত কোশ্চিন পাবো কোথা থেকে? কারণ তোমরা জানো যে টেক্সট বই থেকে পড়ার পরে তারপরে তোমরা যে কোশ্চিন পড়বে বা প্র্যাকটিস করবে তার জন্য তো কোনো উত্তর, তো কোশ্চিন তো কোথাও নেই, কোনো সহায়িকাতেই নেই। তারা কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন দিয়ে দেয়। মানে যেমন ধরো বিভিন্ন সহায়িকা বুকে বা সহায়িকাতে খুব কম মানে কোশ্চিন থাকে। মানে তুমি যে কোনো সহায়িকা উঠিয়ে নাও, যে কোনো কোশ্চিন বাঞ্চ উঠিয়ে নাও, সেখানে দেখবে তোমাদের থাকবে কিছু টাইপের কিছু কোশ্চিন যেগুলো ইম্পর্টেন্টই, ধরো 150টা খানিক কোশ্চিন দিয়ে দিল। তো সেটা কি পুরো চ্যাপ্টার কভার করবে? নিশ্চয়ই না। তোমরা 11-এ যারা এখন পড়ছো তারা দিয়ে থাকবে যে এক্সামটা, সেমিস্টার 1, যারা এখন 12-এ উঠবে তারাও এটা বুঝতে পারবে যে উই মাছ বলে একটা চ্যাপ্টার আছে বাংলায়। 8 পেজের মনে হয় গদ্য, মানে 8টা পেজ ধরে গদ্য আছে। এত বড় চ্যাপ্টার 150টা কোশ্চেন কিরকম ভাবে তুমি সলভ করবে? তার মধ্যে সেই জন্য তোমাদেরকে পুরোটা জিনিসই একদম লাইন বাই লাইন ধরে কমপ্লিটলি শুরু থেকে শেষ অবধি পড়ে আসতে হবে, নাহলে তোমরা পারবেই না। কিন্তু কি হয় জিনিসটা, এখন সেই কোশ্চেন অ্যাটেম্প করার, মানে তোমরা এতটা কোশ্চেন পাও না, সেই জন্য কি হয় জিনিসটা, তোমরা কিছু একটা বই পড়ে চলে যাও। তো সেই জন্য স্টুডেন্ট দেখবে অনেক কম বুকস পড়ে নেয়, ওই তো ব্যাপার। অনেক বই, একটা সহায়িকা থেকে কিছু পড়লো, তারপর আরেকটা সহায়িকা কিনলো, কারণ জানেন যে তার কমপ্লিটলি পড়া হয়নি। আরেকটা সহায়িকা যখন পড়লো তখন তাদের 90% একই থাকে সবগুলো সহায়িকাতে। তো সেটা পড়ার পরে দেখবে যে 10% একটু আলাদা পেলে তবুও দেখবে কমপ্লিট পড়া হয়নি। এরকম 1, 2টা 3টা কোশ্চেন সবাই কিনে নেয়। কিনে নেওয়ার পরেও, যারা ভালো স্টুডেন্টের আমি কথা বলছি, কিনে নেওয়ার পরেও দেখবে পরীক্ষার সময় তাদের টেনশনে মাথা খারাপ হয়ে যায়, কনফিডেন্স লেভেল ডাউন থাকে, যে আমি যেগুলো পড়েছি তার মধ্যে আসবে, তখন সেও জানে, তারও মাইন্ডে ঘুরে যে আমি যতটা পড়েছি তার মধ্যে তো সেই কোশ্চেনগুলো তো আসবেই না, হয়তো কিছু কিছু আসতে নাও পারে, সেগুলো যদি না আসে তাহলে আমি কি করবো? তো এইটার জন্যই আমরা চালু করেছি আমাদের কোশ্চিন বাঞ্চ। আমাদের কেরিয়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে কোশ্চিন বাঞ্চ চালু করেছি। এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ ফর ক্লাস 11 অ্যান্ড 12 সেমিস্টার 1 আর 3 এর জন্য। এটা খালি এমসিকিউ বেসড, সেমিস্টার 1 আর 3 যাদের যা প্রবলেম হয় এমসিকিউর জন্য এরপরে সলভ হয়ে যাবে। তো এখন আমরা চালু করেছি মাত্র 2টো সাবজেক্ট নিয়ে, কিন্তু পরে আমরা আরো অ্যাড করব। এখন বেঙ্গলি ও ইংলিশ নিয়ে আমরা স্টার্ট করেছি। মানে 11-এরও তোমরা বেঙ্গলি ইংলিশ পাবে, 12-এরও বেঙ্গলি ইংলিশ তোমরা পাবে এই কোশ্চেন বাঞ্চের ভিতরে।
তো এর মধ্যে তোমরা কি কি পেয়ে যাবে যাতে তোমাদের পুরো কমপ্লিটলি পড়া হয়ে যায়। তো সেটা তোমার পেয়ে যাবে হচ্ছে উইকলি টার্গেট ওয়াইজ স্টাডি নোটস। মানে তোমরা একটা, তোমার যারা জয়েন করবে তারা একটা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে বা যে কোনো একটা গ্রুপে জয়েন হবে, তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে। তারপরে তোমরা টার্গেট ওয়াইজ প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সংখ্যক পিডিএফ পাবে। পিডিএফ মানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজের, পুরোটা সাবজেক্টও হতে পারে বা হয়তো সাবজেক্টটাকে ব্রেকডাউন করে তার একটা পার্ট হয়তো আমরা দিলাম। সেইটাকে তোমরা পড়লে তারপরে তোমাদের টেস্ট হবে। এবার সেটাতে পরে আসবো, টেস্টে পরে আসবো, কিন্তু তোমাদের এই টার্গেট অনুযায়ী তোমাদের পড়া হবে। আবার সেকেন্ড যেটা আছে, পার চ্যাপ্টারে ফ্যাক্ট বা তথ্য মনে রাখার জন্য মাইন্ড ম্যাপস থাকবে। এবারে যখন আমরা এই প্রতিটা চ্যাপ্টার যখন দিব তখন এই মাইন্ড ম্যাপস যেগুলো যেখানে দরকার সেটা দিয়ে দেবো, আর এটা প্রতিবার আপডেটও হবে। এবার আমরা যদি মাইন্ড ম্যাপস দেখতে চাও তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারি। মাইন্ড ম্যাপস আছে আমাদের এইখানে, দেখো যেমন দেখো পুঁই মাচা 11 এর একটা চ্যাপ্টার আছে পুঁই মাচা। তো এখানে দেখো মাইন্ড ম্যাপসে তোমরা দেখে নিয়েছো পুঁই মাচা কোথায় প্রকাশিত হয়েছিল, প্রবাসী পত্রিকা, কি ইয়ে বিষয়বস্তু কেন্দ্রিক, মানে এরকম ইয়েতে দেওয়া থাকবে। যদি আরো দেখাই, এই যে তার কবি পরিচিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কটি গল্প লিখেছিলেন, উল্লেখযোগ্য রচনা হয়েছে পথের পাঁচালী, তোমরা জানো হয়েছে ব্যাপার। তো তেমনি তারপরে যদি ক্যারেক্টার ওয়াইজ দেখি, তো দেখো সেই পুঁই মাছাতে দেখবে একটা, এটা পুঁই মাছের আমি একটা এক্সাম্পল নিয়ে বুঝাচ্ছি। সহায় হরি চাটুর্যে আছে, তার ফ্যামিলি কে, বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, স্ত্রীকে, এইরকম করে করে মাইন্ড ম্যাপস তোমরা পাবে। বুঝতে পারলে? মাইন্ড ম্যাপসটা একটু দেখে নাও, এরকম করে তোমরা পাবে যেখানে যতটা প্রযোজ্য, মানে যেটা করলে তোমাদের আরো জিনিসটাকে বুঝতে সুবিধা হবে। তার সাথে সাথে তোমরা এটা আপডেটও হবে যখন আরো নতুন কিছু অ্যাড হবে। তো এরপরে জিনিসটা হচ্ছে পার চ্যাপ্টারের ফ্যাক্টস বা তথ্য মনে রাখার জন্য মাইন্ড ম্যাপস, তোমরা মাইন্ড ম্যাপস দেখে নিলে এটা পাবে। মানে যখনই তোমাদেরকে টার্গেট দেওয়া হবে তো এই মাইন্ড ম্যাপসটাও দেওয়া হবে যেখানে প্রযোজ্য। প্রতি চ্যাপ্টারের সামারি বা সারাংশ, মানে সামারি কিভাবে হবে, এবার সামারি দেখো বেঙ্গলিতে হয়তো এতটা থাকবে না, কবিতার ক্ষেত্রে তো থাকবে, কিন্তু আমি যদি বলি যে চ্যাপ্টারের সামারি বা সারাংশ তোমাদের ইংলিশের ক্ষেত্রে, যদি ইংলিশেরটা দেখতে চাও তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ইংলিশ ধরো সেকেন্ড কামিং একটা আছে তোমাদের 11-এ। 11-এর সেকেন্ড কামিং বলে একটা কবিতা আছে। তো তার যদি তোমরা বিষয়বস্তু বা যা হোক পড়তে চাও, তো সেখানে তোমরা দেখবে যে তার একটা প্রোজ ভার্সন আমরা দিয়ে দিয়েছি। মানে সে কবিতাটা যদি প্রোজে হতো, গদ্য আকারে হতো, তাহলে সেটা কি হতো, ইংলিশে পুরো লেখা আছে। তো সেটা থেকে তোমরা বুঝতে পেরে যাবে বিষয়বস্তুটা। আবার প্রোজ ভার্সন যদি, ইংলিশটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে প্রোজ ভার্সনের বেঙ্গলি ভার্সন আমাদের দেওয়া আছে, এটা তোমরা পরে বুঝতে পারবে। তারপরে পড়ে নেওয়ার পরে একবার পড়বে এটা, তারপরে বারবার পড়া যাবে না, সেই জন্য সামারিও দেওয়া হয়েছে ইংলিশে। জাস্ট কি বলতে চাইছে বিষয়বস্তুটা সেটাও দেওয়া আছে দেখো এখানে। আর সামারির বেঙ্গলিটাও দেওয়া আছে, যদি কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হয় তো তোমাদের একদম কমপ্লিটলি পড়া হয়ে যাবে একদম, যে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে যদি যাই স্পেশাল নোটস, যাতে প্রতি চ্যাপ্টারের প্রতিটা লাইন থেকে কোশ্চিন আছে এমসিকিউ ফরম্যাটে। এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, স্পেশাল নোটস কি। আমরা তো প্রতিবারে তো মাইন্ড ম্যাপসও দেবো, প্রতিটা চ্যাপ্টারের সারাংশও দেবো, তখন আমরা দেবো একসাথে উইকলিতে। তার সাথে সাথে এই স্পেশাল নোটসটাও দেবো, যেটা তোমাদেরকে পড়তে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? ৩টা জিনিস তোমরা পাবে, মাইন্ড ম্যাপস পাবে, চ্যাপ্টারের সারাংশ পাবে, আর যেখানে দরকার, আর কিন্তু স্পেশাল নোটসটা তোমরা সব ইয়েতেই পাবে। তো যতটা আমরা পড়াবো, যেটুকু পার্ট আমরা পড়াবো তার স্পেশাল নোটস তোমরা পেয়ে যাবে এমসিকিউ ফরম্যাটে। এই স্পেশাল নোটসের বিশেষত্বটা কি যদি আমি বলি, তো পুঁই মাচা চ্যাপ্টারই আমরা ফেরত যাই। পুঁই মাচা চ্যাপ্টারটা খুবই বড় চ্যাপ্টার একটা। তো সেখানে যদি যাই, তো এই পুঁই মাচাতে এত বড় চ্যাপ্টার তো কম কোশ্চেন করলে হবে না, তোমাদেরকে শুরু থেকে পড়তে হবে, কারণ এটাতে সত্য মিথ্যা আছে, তারপরে সিকোয়েন্স ওয়াইজ কোশ্চেন আছে। তো এই জন্য আমরা একটা সাইন্টিফিক মডেল তৈরি করেছি, যেটা তোমরা পড়লে খুবই তোমাদের উপকার হবে। তো সেটা হচ্ছে লাইন বেসড কোশ্চেন। তো তোমরা যখন টেক্সট বই পড়ো তখন তোমরা দেখবে, আগে এটা বলে নিই, যখন তোমরা টেক্সট বই পড়ো তখন তোমরা পড়ে চলে যাও রিডিং। এবার কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে হয় যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা একটু জোর দিয়ে সেটাকে ফোকাস করে পড়ে চলে যাও, কিন্তু তার আশেপাশে ২-৩টা লাইনে অনেক কোশ্চেন হতে পারে, তো তোমরা ছেড়ে যাও। সেইটার জন্যই তোমাদেরকে কনফিডেন্সের অভাব হয়। কিন্তু আমাদের এই নোটসে যদি তোমরা দেখো, এখানে তোমাদের একদম, একটু জুম করে দেখাচ্ছি দাঁড়াও, প্রতিটা লাইনেই কোশ্চেন আছে। এখানে তোমরা দেখতে পারো, টেক্সট বইটা খুলবে তোমরা তোমাদের, আর এখানে তোমাদের নোটসটা খুলবে। টেক্সট বইটা একবার পড়ে নিলে তারপরে এই নোটসটা যেটা পাবে স্পেশাল স্টাডি নোটস, এইখানে তোমাদের দেখবে প্রতিটা লাইনেই কোশ্চেন আছে। তোমরা বইতেও দেখবে পরপর লাইন আছে, আর এখানে দেখবে পরপর লাইনের এক একটা করে কোশ্চেন আছে, পার লাইন থেকে কোশ্চেন আছে। সহায়হরি চাটুর্য উঠানে পা দিয়ে ড্যাশ বলিলেন, কাকে কি বলিলেন, স্ত্রীকে, প্রতিবেশীকে, ইয়েকে, একটি বাটি,
কি ড্যাশ কিছু দাও, ঘটি বা কিছু দাও, তার খুঁড়ো ড্যাশ কেটেছে, কি কেটেছে, এই লাইনগুলো দেখবে পর পর বইতে আছে, পর পর। বুঝতে পেরেছো? মানে প্রতিটা লাইন থেকেই যা কোশ্চেন হতে পারে সব আছে, আবার সিরিয়ালি আছে। বুঝতে পেরেছো? এরকম করে করে সব কোশ্চেন আছে। যটা করে কোশ্চেন হতে পারে পার লাইন থেকে, পার লাইনে প্রতিটা করে কোশ্চেন আছে, আর সিকোয়েন্স ওয়াইজ আছে। সেই জন্য প্রায় পুঁই মাচা থেকে আমাদের মনে 300-400 কোশ্চেন আছে আমাদের স্টাডি নোটস। এবারে বলো, তোমরা যদি এইখান থেকে সিকোয়েন্স অনুযায়ী পড়ো পর পর, মানে একদম প্রতিটা লাইনের যা যা কোশ্চেন আছে সেরকম ভাবে যদি পড়ো, ফার্স্ট একবার টেক্সটটা পড়ে নিলে, মাইন্ড ম্যাপটা দেখে নিলে, যাতে একটু বিষয়বস্তুটা বুঝতে পেরে গেলে, তারপরে যদি পার লাইন হিসেবে তোমরা পড়ো, পার লাইনে কটা করে কোশ্চেন আছে যদি পড়ো বারবার, একবার পড়ে নিলে তারপরে প্র্যাকটিস করলে, তখন পার লাইন থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা সবগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে। পুরো বইটার প্রতিটা লাইন তোমাদের মানে কি বলে নখদর্পণে চলে আসবে। আর তারপরে যাই কোশ্চেন আসুক, এরকম কোশ্চেন দেখো পরীক্ষায় আসবে না, পরীক্ষার থেকে ইজি কোশ্চেন আসবে, কিন্তু এইটা একবার করে নেওয়া মানে তোমরা যাই কোশ্চেন আসো তোমরা পারবে, কারণ প্রতিটা লাইন থেকেই কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে। সেজন্য এই লাইন এখান থেকে তোমরা যা করবে পুরো হুবহু মানে এর থেকে ইজি ভাবে এমসিকিউতে তোমরা পেয়ে যাবে পরীক্ষার হলে। ব্যাপারটা বুঝতে পারছো? এইটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবার যখন এই পড়াটা হয়ে যাবে, তারপরের মেন জিনিসটা আসে, প্রতিটি চ্যাপ্টারের যতটা পার্ট তোমাদের কমপ্লিট হবে, এই যে পয়েন্ট 5, পরের উইকে সেটা বিভিন্ন ফরম্যাটে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলসে মক টেস্ট হবে। মানে তোমাদেরকে মানে একটা উইকে ধরো ফার্স্ট উইকে আমরা দিয়ে দিলাম স্টাডি নোটস, কতটা যতটা অংশের স্টাডি নোটস দরকার, সামারি যদি লাগে সামারি যদি থাকে যেটা প্রযোজ্য, আর স্পেশাল নোটস তো তোমরা পাবে স্টাডি নোটস। তোমরা সেটাকে পড়লে, পড়ার পরে ধরো রবিবার দিন দিলাম, তারপরের শনিবার দিন তোমাদের পরীক্ষা হবে সেই অংশ থেকে, আবার রবিবার দিন নতুন পিডিএফ দেওয়া হবে, কিন্তু শনিবার দিন সেটা পরীক্ষা হবে। সেটা বিভিন্ন ভাবে হতে পারে, সেটা বলে দেওয়া হবে কিভাবে নেওয়া নেওয়া হবে, কিন্তু সেটা তখন এমসিকিউ ফরম্যাটেও হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফরম্যাটে হবে, ট্রু ফলসে হবে, মানে যেরকম তোমাদের পরীক্ষায় যেরকম আসে সেই ফরম্যাটে নেওয়া হবে। আমাদের স্পেশাল নোটসটা পড়ে নিলে দেখবে তোমরা সব কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে যদি ঠিকঠাক ভাবে পড়ো। সেই জন্য সেটা করে নেওয়ার পরেই তারপরে যখন তোমরা এমসিকিউ দিবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে, তখন পুরো এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ভাবে তোমরা পরীক্ষাটা দেবে। এই পরীক্ষাটা তোমাদের টেলিগ্রাম গ্রুপেও হতে পারে, নাহলে তোমাদের গুগল ফর্মে হতে পারে। এই যে স্কোরটা হবে তোমাদের, এটা প্রতি উইকলি বা মান্থলি বেসিসে আমরা একটা লিস্ট বানিয়ে দেবো, যে তোমরা ওয়েস্ট বেঙ্গলে যতজন আমাদের কোর্স নেবে, ওয়েস্ট বেঙ্গলের সবার সাথে তোমরা কম্পিট করে দেখতে পাবে যে আমাদের স্কোর কোথায় দাঁড়াচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কোথায় আছি সেটা তোমরা চেক করতে পারবে। যে যেটুকু পড়া হয়েছে সেইটুকু আমরা পরীক্ষা দিলাম, পরীক্ষার পরে আমাদের একটা লিস্ট বেরোলো কে কত পেয়েছে, তখন তোমরা বুঝতে পারছো পুরো খালি আমাদের স্কুলের মধ্যে নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের মধ্যে তোমরা কোথায় র্যাঙ্ক করছো, তোমাদের কত স্কোর হচ্ছে, তোমরা সব দেখতে পাবে। তো এটা বুঝতে পেরেছো, অল ওয়েস্ট বেঙ্গল লেভেলের মক টেস্ট হবে এটা, যতজন আমাদের স্টুডেন্ট এনরোল করেছে। তো এই স্টাডি নোটস, মাইন্ড ম্যাপস, তার সাথে সাথে তোমরা এত প্র্যাকটিস, কোশ্চেন প্র্যাকটিস করার পর তোমাদের আর কোনো কিছুই বাকি থাকবে না। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস ব্যাপার, যে এটা এমসিকিউ তোমরা দিয়ে দেওয়ার পরে তোমাদের স্কোর বেরিয়ে আসার পরে এটারও আমরা পিডিএফ দিয়ে দেবো, যাতে তোমরা পরে করতে পারো, প্র্যাকটিস করতে পারো। আর এটা তোমরা প্রিন্টেবল পিডিএফ দিব, মানে তোমরা সেটা প্রিন্টও করতে পারো। ব্যাপারটা বুঝতে পারলে? তো এই হচ্ছে জিনিসটার ব্যাপার। তো এবার যদি বলি এটার প্রাইসটা কি ফর ক্লাস 11 আর ফর ক্লাস 12। তো বেঙ্গলি তোমরা যদি নাও 199 হবে, ইংলিশ যদি নাও 199, কিন্তু যদি দুটো একসাথে নাও 299। এবার তোমাদের কাজ স্টার্ট হবে 1 মার্চ থেকে। 1 মার্চ সামথিং আমরা স্টার্ট করে দেবো। তোমাদের যারা মাধ্যমিক আছে তাদেরটা শেষ হয়ে গেলে আমরা স্টার্ট করে দেবো। মানে মাধ্যমিকের ক্ষেত্রে যারা মাধ্যমিক থেকে মানে 10 থেকে 11-এ যাচ্ছে তাদের জন্য এটা মার্চের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে। আর যারা আহ 11 থেকে 12 এর পরীক্ষাটা দিবে তারপরে তাদের জন্য আরেকটা ভিডিও আসবে, তখন তোমাদের সেটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু প্রাইস এটাই থাকবে, বেঙ্গলি ইংলিশ নিলে 199, আর কম্বাইন নিলে 299, 12 এর ক্ষেত্রেও সেম। আর এই ক্লাসটা কিন্তু অনলাইনে হবে, পিডিএফ দেওয়া হবে, মানে টেলিগ্রাম গ্রুপে, যে কোনো একটা গ্রুপে, সেখানে তোমরা অ্যাটেম্প্ট করবে। কিন্তু হ্যাঁ, পিডিএফ গুলো পরে তোমরা প্রিন্ট করাতে পারো, এই হচ্ছে ব্যাপার। তো ফর মোর ডিটেলস যদি তোমরা অন্য কিছু আমাদের কাছ থেকে জানতে চাও বা কোনো ডিটেলস জানতে চাও, তো আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, কেরিয়ার ওয়ার্ল্ড, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বার আমাদের দুটো আছে, এটা তোমরা খালি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করলে আমরা ডিটেলসটা বলে দেবো, যে আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তো আমরা সেখানে আমাদেরকে মেসেজ করবে, আমরা একটা নির্দিষ্ট টাইমে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা যদি একদম কম্প্রিহেনসিভ স্টাডি করতে চাও তাহলে আমি বলবো যে কেরিয়ার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হও, ভালোভাবে পড়াশোনা করো। 5 থেকে 6 মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে।
আর তোমরা সব কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে, বুঝতে পারলে? তো থ্যাঙ্কস, এই হচ্ছে ব্যাপার, আজকের জন্য এইটুকুই। আর পরে কোনো যদি ডাউট থাকে তোমাদের এই যে নম্বরগুলো দেওয়া আছে এই নম্বরে তোমরা কল করো, বা কল নয় হোয়াটসঅ্যাপ করো, তো তোমার বাকি সব ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ।